যে রসুল জিন্দা অবস্থাতেও বাবজি কেঁদেছে। হাদিসের কিতাবে এসেছে আমার বিশ্বনবী রহমতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবাদেরকে মসজিদে নববীতে বাবজি বসার পরে সাহাবারা নবীর দিকে চেয়ে আছে আর নবীও সাহাবাদের দিকে চেয়েছে। জান্নাত জাহান্নামের বাবজি কথা শোনাছিলেন। হযরতে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গোনারা বলে, আমি দেখলাম বিশ্বনবী আমাদের দিকে চেয়েছে, কথা বলছিলেন, আমরা শুনছিলাম, আমরা নবীর দিকে চেয়েছিলাম। হঠাৎ করে দেখলাম নবী বেশ কিছুক্ষণ ধরে কথা বলতে বলতে নবী আর আমাদের দিকে তাকালেন না। বিশ্বনবী জিন্দা অবস্থায় মদিনায় রওজাতুল বাবজি আপনার মানওয়ারা নয়, মসজিদে নববীতে মিম্বারে বসে নবী সাহাবাদের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে বাবজি আসমানের দিকে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলেন, দেখলাম নবী অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকালেন, একইভাবে ওই আকাশের দিকে চেয়ে আছে। আমি যে আপনাদের দিকে চেয়ে কথা বলছি, এভাবে কথা বলতে বলতে গিয়ে যদি এইভাবে ওপর দিকে একইভাবে তাকিয়ে থেকে ভাববেন যে ইসু ভাই কি ব্যাপার, অপর দিকে তাকিয়ে ওইভাবে কার সাথে কথা বলছে। কিন্তু নবীর সাহাবারা বলেন যে আমরা দেখলাম বিশ্ব নবী কার সঙ্গে যেন কথা বলছে, কিন্তু নবী যার সাথে কথা বলছিলেন ওই লোকটার আওয়াজ শুনতে পাই নাই, কিন্তু আমরা দরদি নবীজির কথাগুলো শুনছিলাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, সাহাবারা বলেন আমরা কেউ নবীকে ডাকলাম না, সকলেই চুপচাপ নবীর মুখের দিকে চেয়েছে। আমরা দেখছিলাম নবী কথা বলছিলেন। কেতাবে লিখেছে প্রথম আসমান থেকে বাবজি যিনি রাসূলুল্লাহকে সালাম দিয়েছিলেন, ডেকেছিলেন, তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম বলে আমরা সম্রাট জিবরিলকে দেখতে পাই নাই। আচ্ছা ভাই বলেন, আমরা কি জিবরিলকে দেখতে পেয়েছি? ভাই কেউ? আমরা এখনো পর্যন্ত কেউ দেখতে পাই নাই। কিন্তু হাদিসের কিতাবে বাবজি এসেছে ফেরেশতাকে বাবজি এখনো মানুষ যদি সেই রকম আল্লাহওয়ালা হয়, যে কোনো ফেরেশতাকে বাবজি দেখতে পাবে না তা নয়। আমরা নবীজির একটা সাহাবা, নবীজির আপন চাচা হযরতে আব্বাস, নাম শুনেছেন? নবীর যে 10টা আব্বারা ভাই ছিল, তার মধ্যে থেকে রহমতের নবীর একটা আপন চাচার নাম ছিল আব্বাস, রাসূলের অনেক বড়। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলেছেন, নবী আপনার সম্রাট জিবরিলকে আমি একটু দেখতে চাই। নবী বলেছিলেন, ওগো আমার আব্বাস চাচা, আপনি আমার জিবরিলকে বাস্তব চোখে দেখে আপনি সহ্য করতে পারবেন না। বলে হুজুর একটিবার আমি দেখতাম। কেতাবে লিখেছে বাবজি বিশ্বনবী রহমতুল নবী মসজিদে নববীতে বসেছিলেন, আর সেই সময় জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। আমরা বুখারী শরীফে বাবজি পড়েছি বাদউল ওহী বলে একটা ওহীর অধ্যায়, যে নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম কিভাবে ওহী নিয়ে আসতেন। তো বুখারী শরীফে বাবজি ওহীর অধ্যায় পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম 10 রকমের কায়দায় আমার রসুলের কাছে বাবজি ওহী নিয়ে আসতেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় রকমে বললাম? 10 রকমের কায়দায় আমার নবীর কাছে কোনো কোনো সময় আপনার মুসাফির হালাতে আসতেন। সাহাবারা কেউ চিনতে পারতো না যে ইনি সম্রাট জিবরিল, কিন্তু নবী জানতে পারতেন ইনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। ভাই আমার, নবীর সাথে কথা হতো মসজিদ থেকে বাবজি যে কোনো জায়গা যেখানে নবীর সাথে কথা বলতো মুসাফির হালাতে, সেখান থেকে কিছুটা যাওয়ার পর অদৃশ্য হয়ে যেত। নবী বলতেন, ওগো সাহাবারা তোমরা চিনতে পারলে ওই লোকটা কে এসেছিল? বলে না হুজুর, লোকটার ভঙ্গিমা তার চেহারা দেখে মনে হলো আমাদের মক্কার নয়, সে মক্কার বাহিরকার কোন মুসাফির মানুষ। নবী মুচকে হাসি দিয়ে বলতেন, উনি পৃথিবীর কোনো বান্দা নয়, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এ একরকম। আবার কোন কোন সময়
বলা হয়েছে বাপজি লোহার জিঞ্জিরি যেমন টানলে ঝুনঝুন করে শব্দ হয়, নবীজির কাছে ওই রকম আওয়াজ হতো। নবী এইভাবে আকাশের দিকে তাকে বুঝতে পারতেন সম্রাট জিবরিল ওহী নিয়ে এসেছে। নবী জিবরিলের কাছ থেকে কথা শুনতে। আবার কোন কোন সময় নবীজির একজন দামি সাহাবা ছিলেন, যিনার নাম কেতাবে লিখেছে হযরতে দাহিয়াতুল কলবি। নাম শুনেন নাই? খুব দামি সাহাবা। এই দাহিয়াতুল কলবি সাহাবার রূপ ধরে জিবরিল আলাইহিস সালাম আসতেন। তা আল্লাহর নবী বলেন, ওগো আমার আব্বাস চাচাও, আপনি আমার জিবরিলকে দেখলে সহ্য করতে পারবেন না। নবী নিজে বলছেন, আমার জিবরিলকে আমার কাছে জিবরিল এক নয় দুই নয়, প্রায় 24,000 বেশি এসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কত হাজার বললাম বা? 24,000। অথচ রহমতের নবী বলছেন এত হাজার বারের মধ্যে থেকে আমি রাসূল পয়গম্বর মাত্র জিবরিলের অরিজিনাল চেহারা সুরাত আমি তার 2 বার দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তো সেই নবী বলেন, চাচা আপনি দেখে সহ্য করতে পারবেন না। বলে, ওগো ভাতিজা, আমি একবার দেখতে চাই। মসজিদে নববীতে দাঁড়িয়েছিলে, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আসলে। নবী বললেন, জিবরিল ভাই, আমার চাচা আব্বাস তোমাকে দেখতে চেয়েছে। জিবরিল মুচকে হাসি দিয়ে বললেন, হুজুর অসুবিধা নেই। নবী বললেন, চাচা ওই দেখেন সম্রাট জিবরিল, আপনি একবার তাকান। আব্বাস বলে, আমি দেখলাম জিবরিলের পায়ের টাকনু থেকে এই পায়ের হাঁটুর দিকে শুধু একবার নজর পড়েছে। আব্বাস বলেন, আমি সাথে পড়ে বেহুশ হয়ে গিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ।